একদম সহজ করে ভাবো, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 1 এ আজকের ক্লাস হচ্ছে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, তড়িৎ বিশ্লেষী দ্রবণের পরিবাহিতা। দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকের মধ্যে একটা ভয় আছে কি, ফিজিক্যাল কেমিস্ট্রি মানে এত ম্যাথ কিভাবে করব। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রির ম্যাথ মানে কিন্তু একদম ভয় নেই, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরিটিক্যাল কনসেপ্টটাই মেন। থিওরিটিক্যাল কনসেপ্ট যদি ফুল ক্লিয়ার থাকে, ম্যাথ একদম 5-6 এর ছেলে মেয়েদের মতো ম্যাথ হবে, ঠিক আছে? এটা বিশ্বাস ভরসাটা রাখো। তো যাই হোক, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কেন না, দেখো তোমরা ফিজিক্সে কোনো তার ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে পরিবাহিতা বা কন্ডাক্টেন্স পড়েছো, কিন্তু কেমিস্ট্রিতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সলিউশনের কন্ডাক্টেন্স, দ্রবণের পরিবাহিতা। সেটা আবার কি? আমরা যদি বলি যে ক্যালকুলেটরের মধ্যে ব্যাটারি আছে, বা আমরা যদি বলি কোনো একটা ওয়াচ, ডিজিটাল ওয়াচ, এই ওয়াচ আমরা ডিজিটাল ওয়াচ নয়, এমনি তোমরা নর্মাল ওয়াচ, তোমরা অনেকে ডিজিটাল ওয়াচ পড়ো, সেই ডিজিটাল ওয়াচের মধ্যে ব্যাটারি থাকে বা ইনভার্টারের ব্যাটারি থাকে। তো এই ব্যাটারি থেকে যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, ইলেকট্রিক পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি? ওর মধ্যে সলিউশন আছে। সেই সলিউশনের কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। ওগুলো হচ্ছে সব গ্যালভানিক সেল। আর এক ধরনের সেল হয় ইলেকট্রোলাইটিক সেল, যেটা নিয়ে আমাদের আজকের মেন আলোচনা। যে ভাবো মেয়েরা যে দেখবে এখন করে কত সোনা পরে, গলা ভর্তি সোনা, সোনার এত দাম বাবা, 4 লাখ 5 লাখ টাকা দাম সোনা গলা ভর্তি পড়েছে, মানে ওগুলো কিন্তু অত লাখ টাকার দাম নয়। হয়তো 20, সবাই তাই নয়, অনেকে পড়ে হয়তো অনেক বেশি টাকা, কিন্তু ব্যাপার হচ্ছে যে হয়তো 20-30 হাজার টাকা সোনা পড়ে আছে। অ্যাকচুয়ালি ওটা কিভাবে হয়েছে? অ্যাকচুয়ালি ওটা গোল্ড প্লেডিং করা হয়েছে। কপারের ওপর গোল্ড প্লেডিং করা যায় কিভাবে জানো? ওই সলিউশনের মধ্যে ইলেকট্রিক দিলে গোল্ড সলিউশনের মধ্যে কপারের মধ্যেই সোনাগুলো ডিপোজিট হবে। তো এটাও তো তার মানে কি হচ্ছে, ইলেকট্রিক এনার্জি দিয়ে তুমি কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফার করছো, মানে কি ইলেকট্রিক দিলে রিঅ্যাকশন করাচ্ছ। গ্যালভানিক সেলে যেটা হচ্ছে উল্টোটা হচ্ছে, আর এখানে যেটা হচ্ছে ইলেকট্রিক দিয়ে রিঅ্যাকশন করাচ্ছ, আর এটা যেটা হচ্ছিল রিঅ্যাকশনের ফলে কারেন্ট আসছিল। যাই হোক, তো যাই হোক না কেন মেন সলিউশন তো লাগবে, আর সেই সলিউশনের মধ্যে একটা কন্ডাক্টেন্স আছে, পরিবাহিতা আছে, নাহলে এত কিছু হচ্ছে কি করে? তো সেটা নিয়ে আমাদের মেন আলোচনা। তো কন্ডাক্টেন্স বলতে আমরা যেটা প্রথম বুঝবো, 4 ধরনের কেমিস্ট্রিতে কন্ডাক্টেন্স পড়তে হবে, সেটা নিয়ে এক এক করে আমি আলোচনায় আসবো। দেখো ফার্স্ট নর্মাল যে পরিবাহিতা কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে আপেক্ষিক পরিবাহিতা, মোলার কন্ডাক্টেন্স মোলার পরিবাহিতা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তুল্যাঙ্ক পরিবাহিতা, ঠিক আছে? তো প্রথম দেখো কন্ডাক্টেন্স মানে আমরা ফিজিক্সের নিয়ম অনুসারে আমরা পরিবাহিতা বা কন্ডাক্টেন্স মানে যেমন আমরা জানি 1/r, আর মানে রোধ, রেজিস্ট্যান্স, ঠিক আছে? তার মানে আমি যদি এর ইউনিট করি, রোধের ইউনিট কি? 1/ওহম, মানে যেটাকে বলা হয় ওহম ইনভার্স, এটা কিন্তু সিজিএস ইউনিট। এসআই ইউনিট বলবো সিমেন্স। ওকে, স্পেসিফিক কন্ডাক্টেন্সটা কি? এখানে একটা জিনিস জানতে হবে। দেখো আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি যে রেজিস্ট্যান্স, রোধ প্রপোর্শনাল টু L/A। তোমরা বলবে স্যার এল মানে তো তারের দৈর্ঘ্য, এ মানে তো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে আবার তার কোথা থেকে আসছে? এখানে তো সলিউশন। এখানে যে সলিউশনটা থাকে সেই সলিউশনের মধ্যে তো ক্যাথোড অ্যানোড ঝোলানো হয়, ইলেকট্রোড। তো এই ক্যাথোড অ্যানোডের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে এল, আর ক্যাথোড আর অ্যানোডের যে ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে এ, ঠিক আছে? যেটার সাথে হচ্ছে আরটা প্রপোর্শনাল, এটাকে সেল কনস্ট্যান্টও বলে, L/A টোটালটাকে। তো আরটাকে ইকুয়াল করার জন্য একটা কনস্ট্যান্ট আছে যেটা বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স, রো L/A, তোমরা জানো। এখন আমরা যেটা এটা স্পেসিফিক কন্ডাক্টেন্স বলছি, স্পেসিফিক কন্ডাক্টেন্সকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করব। কাপ্পা মিন্স কাপ্পা ইকুয়াল টু 1/ρ। তাহলে এখানে রো ইকুয়াল টু কি আসছে? দেখো রো ইকুয়াল টু আসছে RA/L। তাহলে আমি এখানটা রো এর জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখো আমি এটা মুছছি, ঠিক আছে? রো এর জায়গায় বসিয়ে দিচ্ছি RA/L, তাহলে 1/r ইন্টু L/A। আবার দেখো 1/r মানে কি? এখানে বলেছি পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, যেটাকে আমরা L দিয়ে এক্সপ্লেন করি, তাহলে L/A। তার মানে দেখো কাপ্পা ইকুয়াল টু L/A, L মানে আবার 1/r, ঠিক আছে? তো এইখান থেকে আমরা ডেফিনেশন দিতে পারি কিভাবে? যদি আমরা L আর এটাকে যদি 1 ধরে নিই, তাহলে L ইকুয়াল টু কাপ্পা। L আর A 1 মানে কি? L মানে ডিসটেন্সটা 1 আর ক্রস সেকশনাল এরিয়াটা 1। দেখো ক্রস সেকশনাল এরিয়া যদি 1 হয় আর ডিসটেন্স যদি 1 হয়, তার মানে এই টোটাল ভলিউমটাও 1 হবে। তার মানে এইটা 1 এটা 1 মানে হচ্ছে ভলিউমটা 1। তার মানে পার ইউনিট ভলিউম কন্ডাক্টেন্স অফ দ্য সলিউশন ইজ কল্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স। মানে একক আয়তনের দ্রবণের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। বোঝা গেল? একক আয়তন কেন বলছি? কারণ L1 আর A1 হলে ভলিউম মানে আয়তনটাও এক হবে। তার মানে পার ইউনিট ভলিউম একক আয়তনের জন্য কন্ডাক্টেন্স পরিবাহিতা, সেটা কি বলবো? স্পেসিফিক কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতা। বুঝা গেল? তো এর ইউনিটটা আমরা কি করে বের করব? দেখো এই যে ইউনিটটা আছে কাপ্পা ইকুয়াল টু L/A, এখানে L মানে তো 1/r এর ইউনিট কি পেয়ে গেছো? ওহম ইনভার্স। আর L এর ইউনিট কি? সেমি।
আর সেমি স্কোয়ার, তার মানে কি আসবে ওহম ইনভার্স সেমি ইনভার্স। সিজিএস এসআই কি হবে সিমেন্স মিটার ইনভার্স। এটা হয়ে গেল, তাই না? এরপরে আমরা যেটা কন্ডাক্ট্যান্স আসবো কি মোলার কন্ডাক্ট্যান্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। দেখো লেখা আছে নিচে মোলার কন্ডাক্ট্যান্স ব্যাপারটা কি, দেখো ভাষার মধ্যেই লুকিয়ে আছে। মোলার ফর 1 মোল, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স ফর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে 1 মোল সাবস্ট্যান্স নেবে, যে কোনো সাবস্ট্যান্স যে ভলিউমের মধ্যে নেবে, 1 লিটার নিতে পারো, 2 লিটার নিতে পারো, 5 লিটার নিতে পারো, যা ইচ্ছা, মোটামুটি 1 মোল নিতে হবে। 1 মোল যে ভলিউমের মধ্যে নেবে সেইটা নিয়ে তার যে কন্ডাক্ট্যান্স মাপলে যে কন্ডাক্ট্যান্সটা হবে সেটা মোলার কন্ডাক্ট্যান্স। কেউ 1 মোল নিয়ে 2 লিটারে নিলে 2 লিটারের কন্ডাক্ট্যান্সটা মোলার কন্ডাক্ট্যান্স। কেউ যদি 1 মোল নিয়ে 5 লিটারে নেয় তার 5 লিটারের কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতাটা হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ যে আয়তনের মধ্যে আছে, যে ভলিউমের সলিউশনের মধ্যে আছে, সেটার কন্ডাক্ট্যান্স নিলে যে কন্ডাক্ট্যান্সটা হবে সেটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা। বুঝা গেল? এই 4 ধরনের কন্ডাক্ট্যান্স আছে। তো এবারে আমাদের যেটা জানতে হবে, স্পেসিফিক কন্ডাক্ট্যান্সকে আমরা কাপ্পা দিয়ে এক্সপ্লেন করছি। মোলার কন্ডাক্ট্যান্সকে দেখো ল্যামডা এম, দেখো এটা যেন ভুল না হয়, এটাকে আমরা বলি ছোট হাতের ল্যামডা, ঠিক আছে? এটা ক্যাপিটাল বড় হাতের ল্যামডা। এদের মধ্যে রিলেশন আমাকে ডেরিভ করতে হবে, কাপ্পা এন্ড ল্যামডা এম। ভালো করে শোনো, আমি যে কথাটা বলছি এক এক করে নোট ডাউনও করছি। দেখো আমি ধরে নিচ্ছি যে 1 মোল সাবস্ট্যান্স কতর মধ্যে আছে, is dissolved in V semi Q solution। আমি এটা ধরে নিয়েছি, ওকে, যে 1 মোল সাবস্ট্যান্স কতর মধ্যে আছে, V semi Q। 1 মোলটা V semi Q দ্রবণের মধ্যে আছে। আচ্ছা, এবার তোমরা কাপ্পার ডেফিনেশন এক্ষুনি তো শিখে গেলে, এক্ষুনি শেখালাম কি একক আয়তনের দ্রবণের পরিবাহিতা, মানে 1 ভলিউম মানে ইউনিট ভলিউমের সলিউশনের কন্ডাক্ট্যান্সকে বলা হয় হচ্ছে কাপ্পা, তাই তো? তার মানে কাপ্পা ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1 ইউনিট ভলিউম, ইউনিট ভলিউম মানে কি 1 সেমি কিউ, মানে একক আয়তন মানে ইউনিট ভলিউম মানে 1 সেমি কিউ। 1 সেমি কিউ ভলিউম কন্ডাক্ট্যান্সটাকে আমরা কি বলবো কাপ্পা, মানে আপেক্ষিক পরিবাহিতা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তার মানে বলো ভি সেমি কিউ কন্ডাক্ট্যান্সটাকে আমরা কি বলবো কাপ্পা ভি। এবার দেখো ভি সেমি কিউ সলিউশনের মধ্যেই কিন্তু 1 মোল সাবস্ট্যান্স আছে। আমি কি বলেছি 1 মোল সাবস্ট্যান্স যে সলিউশনের মধ্যে থাকবে তার কন্ডাক্ট্যান্সকে মোলার কন্ডাক্ট্যান্স বলে। তাহলে এখানে 1 মোলটা যেহেতু ভি সেমি কিউর মধ্যে আছে, তাহলে ভি সেমি কিউর কন্ডাক্ট্যান্সটি মোলার কন্ডাক্ট্যান্স। আবার ভি সেমি কিউর কন্ডাক্ট্যান্স বলছে কাপ্পা ভি, তার মানে মোলার কন্ডাক্ট্যান্স মানেই হচ্ছে কাপ্পা ভি। বুঝা গেল? এবার সলিউশনের তুমি মোলারিটি ধরে নাও, মোলারিটি ধরে নাও এম। মোলারিটি এম মানে যদি মোলারিটি 1 হয় তার মানে কি 1 মোল সাবস্ট্যান্স 1000 সেমি কিউতে আছে। 2 মোলার সলিউশন মানে 2 মোল 1000 সেমি কিউতে আছে। তাহলে এম মোলারিটি এম মানে এম মোল আছে 1000 সেমি কিউতে। তার মানে দেখো ভালো করে শোনো, এম মোল আছে কত সেমি কিউতে 1000 সেন্টিমিটার কিউতে। তাহলে 1 মোল কত সেন্টিমিটার কিউতে আছে 1000 বাই এম সেমি কিউতে। তাহলে 1 মোল এত সেমি কিউতে আছে। আবার তুমি ধরে নিয়েছিলে দেখো 1 মোল আছে ভি সেমি কিউতে, তাহলে ভি মানে 1000 বাই এম, তাহলে ভি এর জায়গায় 1000 বাই এম বসিয়ে দাও। তাহলে ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এম। দেখো এটা ডেরিভ হয়ে গেল, প্রতিষ্ঠা হয়ে গেল ল্যামডা এম আর কাপ্পা রিলেশন। দেখো এটা যেমন এটা রিলেশন করলে এক্সামে দিল কাপ্পা ঠিক আছে, মোলার পরিবাহিতার বদলে মোলার কন্ডাক্ট্যান্সের বদলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স দিল, তখন ল্যামডা এম হবে না, তখন এটা কি হবে ল্যামডা। সব সেম থাকবে, সব শুধু মোলগুলোকে কি করে দেবে 1 মোলের জায়গায় কি লিখবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, বাকি সব ঠিক থাকবে। তখন মোলারিটি ধরবে না, তখন এটা নরমালিটি ধরবে, নরমালিটি ধরবে এন, ঠিক আছে? তখন সেই ল্যামডা এম নয়, এটা ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ভি। তখন এম মোল 1000 সেমি কিউতে নয়, তখন হবে এন গ্রাম ইকুইভ্যালেন্ট 1000 সেমি কিউতে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট 1000 বাই এন সেমি কিউতে, তখন ল্যামডা এম আর আসবে না, তখন হবে ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এন। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে এটা প্রতিষ্ঠা হবে সেম। তো যাই হোক আমরা এই ডেরিভেশন গুলো করলাম। তো ডেরিভেশনটা করলাম কি না ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এম, আর কি করলাম ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এন। এবার আমরা কি করতে পারি এই দুটো রিলেশন যদি বের করতে চাই দুটোকে ডিভাইড করে দেবো, ল্যামডা বাই ল্যামডা এম করব, করলে কি হবে এম বাই এন। আবার কি আমরা ফর্মুলা জানি এন সমান জেড এম, এন এর জায়গায় আমরা জেড এম বসিয়ে দিচ্ছি, তা জেড এম বসিয়ে দিলে এম এম কেটে গেল, তার মানে ল্যামডা বাই ল্যামডা এম ইকুয়াল টু 1 বাই জেড।
দেখো জেড এর ভ্যালুটা কি, জেড মানে টোটাল চার্জ অফ দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন, মানে তোমাকে যে কোনো একটা কম্পাউন্ড দিল, সাপোজ আমি বললাম অ্যালুমিনিয়াম সালফেট দিয়েছে, এটাকে ভাঙবে 2Al 3SO4, এর মাথায় এটা যাবে 3+, এর মাথায় এটা যাবে 2-। দেখো টোটাল চার্জ মানে কি, এটার সাথে এটা গুণ করবে, কত হচ্ছে 6, তার মানে জেড এর মান এখানে 6, বুঝে গেল? তো যাই হোক এটা বাদ দাও, সোডিয়াম কার্বনেট দিয়েছে Na2CO3, মানে এই যে CO3 আছে মানে এখানে বাইরে 1 আছে, তার মানে কি হবে 2Na1CO3, এর মাথায় এটা যাবে প্লাস, এর মাথায় এটা যাবে 2-। টোটাল চার্জ কি হবে +1 × 2, মানে 2 জেড এর ভ্যালু হচ্ছে 2, যা কিছু হবে সালফিউরিক অ্যাসিড H2SO4, H2 এখানে এক ধরো, তাহলে কি হবে 2H1SO4, এর মাথায় এটা যাবে প্লাস, এর মাথায় এটা যাবে 2-। তার মানে +1 × 2 মানে 2, জেড এর ভ্যালু 2, মানে জেড এর HCl এর ক্ষেত্রে HCl হচ্ছে H+, Cl-, +1 এর সাথে 1 গুণ করো, কত হবে জেড, জেড এর মান 1, তাহলে জেড এর মান 1 যদি একমাত্র হয় তখন ল্যামডা আর ল্যামডা ইকুয়াল হবে, বাকি ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হবে না, ঠিক আছে? এইভাবে তোমরা জেড বের করবে, যেটা সলিউশন চ্যাপ্টারে তোমরা এক্স ধরেছিলে সেটা এই চ্যাপ্টারে জেড, বুঝা গেল? তো এখন আমরা লাস্ট যেটা করব এই ক্লাসের, সেটা হচ্ছে ইউনিট, একক। দেখো আমরা এক্ষুনি পড়াতে পড়াতে তোমাদের অলরেডি আমি কন্ডাক্ট্যান্সের ইউনিট বলে দিয়েছি। এল মানে 1/R, মানে 1/ওহম, মানে হচ্ছে ওহম ইনভার্স, এসআই বলে সিমেন্স। কাপ্পা সমান ছিল L/A, সেখান থেকে এসেছিল ওহম ইনভার্স, সেমি ইনভার্স, আর এসআই হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। ল্যামডা এম এর বের করব, ল্যামডা এম মানে কাপ্পা ভি, ল্যামডা সমান তো কাপ্পা ভি, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো, কাপ্পা ইউনিট যেটা ছিল বসাবো ওহম ইনভার্স সেমি ইনভার্স, ওহম ইনভার্স সেমি ইনভার্স। ভিটা কি ধরেছিল বলতো ল্যামডা এম এর সঙ্গে যখন প্রতিষ্ঠা করলে, ধরেছিল 1 মোল সাবস্টেন্স যে ভলিউমের সলিউশনে থাকে, তাহলে ভিটা তো একটা ভলিউম, আয়তন, মানে সেন্টিমিটার কিউব, কিন্তু এটা শুধু সেমি কিউব ধরলে হবে না, যার মধ্যে 1 মোল সাবস্টেন্স আছে পার মোলের জন্য বলে নিচে পার মোল হবে, তার মানে ক্যালকুলেশন করলে হবে ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স, এটা এসআই করলে কি হবে সিমেন্স মিটার স্কয়ার মোল ইনভার্স। আর এইখানটায় কি সেম, কাপ্পা যেমন আছে ওহম ইনভার্স সেমি ইনভার্স বসালে তো ভিটা এখানে কি ধরেছিল, এখানে ভিটা তো সেমি কিউ, এখানে ভিও সেমি কিউ, কিন্তু এখানে 1 মোল সাবস্টেন্স যে সলিউশন ভলিউমের মধ্যে আছে, আর এখানে ধরেছিলে 1 মোল সাবস্টেন্স যে গ্রাম তুল, মানে 1 মোল মানে সরি এখানে বললাম ভিটা হচ্ছে ভলিউম মানে আয়তন, যার মধ্যে 1 মোল সাবস্টেন্স আছে, আর এখানেও ভি মানে হচ্ছে আয়তন ভলিউম, যার মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 1 গ্রাম তুল্যাঙ্ক সলিউশন আছে, ওই জন্য এটা সেমি কিউ পার গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে প্রতি গ্রাম তুল্যাঙ্কের জন্য, ওই জন্য এখানে নিচে পার মোল হচ্ছে, এটা প্রতি গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে, মানে এটা হবে ওহম ইনভার্স সেমি স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এসআই করলে সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, বুঝা গেল? এইভাবে চ্যাপ্টার গুলো করছো, থিওরি গুলো দেখো। আজ আমরা যেগুলো করালাম, আমরা অবশ্যই ম্যাথ ক্লাসে যখন আসবো যেগুলো হাইলাইট করে দেবো যে কোন জায়গাগুলো থেকে ম্যাথ করবে, তো সেইগুলো থেকেই করতে হবে। থিওরি কনসেপ্ট ক্লিয়ার রাখো, ম্যাথ এমনি হয়ে যাবে, ঠিক আছে? আমরা পরের দিনের ক্লাসে থিওরি এবং এর সাথে সাথে কিরকম ভাবে ম্যাথ পড়ে সেই নিয়ে আমরা আলোচনায় ফিরবো। আজ ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।